রহমতে আলাম নবী নূরে মুজাসা সাহাবীরা তোর গলায় হয়ে গেল আল্লাহ নবী নুরানি চাঁদ চেহারার দিকে কিছুক্ষণ বেলাল দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখলেন নুরানি নুরানি মুখখানা আমার নবী দেখতে থাকলেন। তাকার পর হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষেরা আপনাকে চিনতে পারে না বলে আপনার উপরে তারা জুলুম ইস্তেমার রুলাত চাপাই। তায়েফের মানুষেরা চিনতে পারে না বলে আপনার উপরে তারা এত কষ্ট নির্মম ভাবে আপনাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে, আপনাকে গালিগালাজ করে ইস্তেমার রুলাত চাপাই। ইয়া রাসূলুল্লাহ, আজ আমি সারাদিন না খেয়ে এই গভীর রাতে আপনার নুরানি চাঁদ চেহারাটা দেখার সাথে সাথে আমার পেটে খুনা নিবারণ হয়ে গেল। আল্লাহ নবীকে এত ভালোবাসতেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য আমার নবী জান্নাতে যাবে, আমার নবী উটের রশিটা ধরে নবী আমার 1 তারিখে জিনার জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে থাকে। আমার নবী যে জান্নাতে যাবে এই সময় আমার নবী একটা পায়ের আওয়াজ শুনতে পায়। হযরত বিলাল কে হযরত জিবরাইল কে বলে, ও ভাই জিবরাইল, পায়ের আওয়াজ, তপ্তপে পায়ের আওয়াজ, আমার বিলালের তো এই আওয়াজটা, আমার বিলাল এখানে কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতে পায়ের আওয়াজটা অন্য কারণ নয়, আপনার পাগল বিলালের